থেমে যাও না। আমি লিপস্টিক লাগিয়ে ক্লান্ত হয়ে যাই আর তুমি আমার লিপস্টিক মুছতে ক্লান্ত হও না। অনেক হয়েছে সোনা, তোমার জন্য আমি চাঁদ আনতে পারি। ভেরি ফানি। একটা আইফোন তো দিতে পারলে না, শুধু কথা বলে যাও। আরে আইফোনও কিনে দেবো তোমাকে, সেই জন্যই তো এসছি এখানে। হ্যাঁ এই দেখো এসে গেছে কাবাবে হাড্ডি। তোমার সমস্যাটা কি বলো তো? তোমার সমস্যাটা কি? ভূতের মতো এদিকে ওদিকে কেন ঘুরে বেড়াও? আমি যেখানে যাই সেখানেই তোমাকে দেখি। বারণ করেছিলাম না এখানে আসতে, তাহলে এখানে কেন এলে? গেট আউট! আরে বলো, চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? তুমি আমার ফোন উঠাচ্ছিলে না, এই জন্য আমি এখানে এসেছি। আরে ওটা আমার ফোন, আমার ইচ্ছে করছিল না কথা বলতে তোমার সাথে। তোমার গলার স্বর শুনলেও আমার ইরিটেশন হয়। বলবে যে এখানে তুমি কি করছো? ছেলে আর ছেলের বউ 2 বছর পর আমেরিকা থেকে প্রথমবার বাড়ি আসছে। তোমাকে না দেখলে ওদের ভালো লাগবে না। কার কথা বলছো? ছোট বৌমা এসছে নাকি? আজকে আসছে? হুম। ঠিক আছে, তুমি এখান থেকে যাও, আমি আসছি একটু পরেই। আরে দাঁড়িয়ে কি দেখছো, যাও। জান, তুমি ওনার এখানে আসাটা বন্ধ কেন করো না? ও একেবারেই আমার কথা শোনে না, বুঝে না আমার কথা। আরে ওসব তুমি ছাড়ো, আপাতত আমাকে এখান থেকে যেতে হবে। আসলে আমার ফ্যামিলি ম্যান, আগে ফ্যামিলি, তারপরে তুমি। ঠিক আছে, বোঝা গেল সোনা? I'll wait for you, Mr. Naughty Vidu. মাই নটি গার্ল। Why the hell this city so dirty, noisy and overcrowded? আওয়াজে ভর্তি নয়, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, আর তারপরে তুমি শহরের অভ্যেস করে নেবে। হ্যাঁ, যেন আমি এখানে পার্মানেন্ট থাকতে এসেছি। মায়েরা, এই শহরটা দেখছো না, এটা শুধু ভিড়ভাড় আর আওয়াজে ভর্তি নয়। এই শহরটা বড্ড আপন, ইমোশন আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে। মম কত এক্সাইটেড আমাদের আশা নিয়ে। ঋষি দাদার ডেথের পরে শুধু আমিই আছি যে পুরো এম্পায়ারটা সামলাতে পারে, আর বাবারও তো বয়স হচ্ছে। আর ওকে ফাইন, আই গেট দ্যাট, কিন্তু তুমি তোমার ওয়েল সেটেল জব ছেড়ে দিয়ে তুমি তোমার বাড়ির সো কল ব্যবসা সামলাতে এসেছো। আই মিন রিয়েলি? অফকোর্স মায়েরা, উই হ্যাভ টু। এখন দাদা আর বাবার বিজনেসটা তো এইভাবে মাঝপথে ছাড়তে পারবো না আমি। হ্যাঁ, আর তাছাড়া ফ্যামিলি তো হয়ই এই কারণে, টু সাপোর্ট ইচ আদার। লাইক ইউ সাপোর্ট মি অলওয়েজ। ওকে ফাইন। ওই দেখো, আরে মা, কেমন আছো তুমি? ভালো আছি বাবা। বৌদি তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি। মায়েরা কেমন আছো? ওখানে খুব ভালো ছিল, এখানেরটা জানি না। মায়েরা, এখন চলো, এখানেই দাঁড়িয়ে থাকবে না, চলো ভেতরে, চলো চল চল। আমি বলতে বোঝাতে পারবো না যে আমি পারবো না আমার কতটা খুশি কত হয়েছি আনন্দ তোমাদের হচ্ছে দেখে। তোমাদের রোহান? দেখে। বাবা, কেমন আছিস খোকা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আরে থাক 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 থাক। আরে বাহ, কি দারুণ ব্যাপার। বৌমাকে খুব সুন্দর দেখতে, একেবারে পরীর মতো। তোর চয়েস কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ বাবা। মায়েরা, প্রথমবার এই বাড়িটা একটু আলাদা লাগতে পারে, বাট আই প্রমিস ধীরে ধীরে তোমার সবকিছু নিজের মনে হবে।
দেখ রোহন, মায়েরা এই বাড়িতে আসতে এখানে উজ্জ্বল বেড়ে গেছে। সন্ধ্যা সোনা, খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ মা। মায়েরা সোনা, তুমি ফ্রেশ হয়ে যাও। আজ তোমাদের পছন্দের সব খাবার বানানো হয়েছে, একসাথে খাবো। হ্যাঁ মা। চল। চল চল আসো। সন্ধ্যা হ্যাঁ? সোনা, একটু স্যালাড নিয়ে এসো। হুম। এই নাও। মায়েরা সোনা, আমরা জানি যে তুমি রোহনের ইন্ডিয়াতে আসাটা পছন্দ করনি, কিন্তু আমরা কতদিন আর তোমাদের ছাড়া থাকবো বলো? তোমার বাবারও তোমাদেরকে প্রয়োজন। আরে বাহ, প্রথমবার তুমি একটা কাজের মতো কথা বললে। মায়েরা, তোমার শাশুড়ি মা একদম ঠিক বলছেন। সত্যি বলতে আমার সাহায্যের দরকার ছিল তোমার, আই মিন তোমাদের। অবশ্যই বাবা, এজন্যই তো এসছি আমি এখানে। এবার তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি সব সামলে নেব। মা, খাবার কিন্তু খুব টেস্টি। স্যালাড নাও। হুম। মায়েরা ওটা দাও না। থ্যাংক ইউ। রোহন, গুড মর্নিং বেবি। আমি জানি আজকে আমরা ঘোরার জন্য একটু আলিবাগে যেতাম, কিন্তু আসলে কি একটা কাজ পড়ে গেছে, তাই বেরোতে হবে আমাকে, তার জন্য বেরোচ্ছি। আইল বি ব্যাক সুন। আর তারপরে আমরা ঘুরতে যাব। ঠিক আছে, বাই বেবি, লাভ ইউ সো মাচ, বাই। আমি ইন্ডিয়াতে এসেছি 24 ঘন্টাও হয়নি, আর আমার লাইফ আমার কন্ট্রোল থেকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ও গড, আমাকে আর আগে কি কি দেখতে হবে? আম সরি বাবা, আমি খেয়াল করিনি। আরে এতে সরি বলার কিছু নেই। আই এম সরি অ্যাকচুয়ালি, আমি ফোনের দিকে তাকিয়ে যাচ্ছিলাম। আর সরি বলে কি লাভ বলো? আমি তো তোমার নিজের লোক, তাই না? হ্যাঁ, কি হলো? বাবা, তোমার মুড অফ কেন? না, সেরম কিছু নয়। রোহান কিছু বলেছে তোমাকে? না না, ও কিছু বলেনি। অ্যাকচুয়ালি ও আমাকে আলিবাগ নিয়ে যাওয়ার প্রমিস করেছিল, আর এখন ও মিটিংয়ে চলে গেছে। দ্যাটস নট ফেয়ার। আরে শুধু এটুকুই? আরে নিয়ে যায়নি তো কি হয়েছে, আমি আছি তো। আমি নিয়ে যাব তোমাকে, আমার এই প্রিন্সেসকে আমি নিয়ে যাব নেচারের মধ্যে। মানে? তার মানে হলো আলিবাগে আমি তোমাকে নিয়ে যাব। আজকের পর থেকে তোমার যা যা দরকার পড়বে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সবকিছু পূরণ করে দেবো, ঠিক আছে? রিয়েলি? হুম। ও গড, আমি শুধু শুধুই টেনশন নিচ্ছিলাম। ইউ আর সাচ আ নাইস ম্যান। আমি এই সব কিছু করব, তো আমার একটা শর্ত আছে। শর্ত? কি রকম? আরে তুমি না আমাকে পাপা পাপা বলা বন্ধ করো। ট্রিট মি লাইক আ ফ্রেন্ড, বন্ধুর মতো করে কথা বলো। ওকে, প্রমিস? পাক্কা वाला প্রমিস। ও মাই গড, কি হয়েছে? আমি তো নোটিসই করিনি এখনো। কি?
তোমার ঠোঁটের কাছে একটা তিল, এই তিল নিয়ে তোমাকে একটা কবিতা শোনায়। তুমি মিষ্টি, তোমার নাক মিষ্টি, তোমার চোখ মিষ্টি, তোমার ঠোঁট মিষ্টি, আর তোমার এই ঠোঁটের পাশে যে তিলটা আছে না, সেটা আরো মিষ্টি। এই যে তুমি আকাশ থেকে নেমে আসা পরি ভুল করে আয়নার সামনে যেও না, তাহলে তুমি পড়ে যাবে নিজের প্রেমে। You are so funny. ইউ আর সো কিউট। মামা, গুড মর্নিং। আবার দাও, মিটিংয়ের জন্য যেতে হবে। সোনা, তুমি ফ্রেশ হয়ে যাও আর ব্রেকফাস্টের জন্য চলে এসো। আমি এক্ষুনি আসছি। মায়েরা, মা আমি দেখছি। তুমি? হ্যাঁ, ওই কিছু ডকুমেন্টে স্যারের সাইন করানো ছিল। কিন্তু তুমি তো রোহনের সাথে গিয়েছিলে। ও হঠাৎ দিল্লি চলে গেছে। ও আসলে বলছিল যে আমাকে তো আসতেই হতো, তাই আপনার থেকে সাইন করিয়ে নেব। দাও। সাইন। তুমি রাখো সোনা, আমি দেখছি। তুমি এক কাজ করো, তরকারি নিয়ে এসো। হ্যাঁ। এই নাও ফাইল। এই নাও সোনা, তোমার জন্য। তাড়াহুড়োতে আর কিছু আনতে পারিনি। এর কোনো দরকার ছিল না মম, কিন্তু ওয়াও, ইটস রিয়েলি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। বৌদি, এটা দেখো, ইটস ভেরি নাইস না? মম, আমি একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। আমি পাপার সাথে আলিবাগ যাচ্ছি। তাহলে যা যাক প্রিন্সেস। বৌদি, তুমি এটা রেখে দাও, তোমার থেকে পরে নিয়ে নেব। নাও। ইয়েস, আই এম রেডি। আই এম সো এক্সাইটেড। কিছু মানুষ ভদ্রতার পেছনে নিজের মুখোশটা লুকিয়ে রাখে। পার্থক্য শুধু এটুকুই। কিছু মানুষ এমনও হয় যাদের নিজেদের খারাপ কাজের লাগাম থাকে, আর কিছু এমন যারা নিজের খারাপ কাজের গুলাম হয়ে যায়। বীরেন্দ্রও এমনই মানুষ ছিলেন। দুনিয়ার নজরে উনি ভদ্র মানুষ, কিন্তু বাড়িতে রাক্ষস। বীরেন্দ্র নিজের স্ত্রীর জীবন নরক বানিয়ে দিয়েছিল, ভয়ের মধ্যে বাঁচার জন্য বাধ্য করে দিয়েছিল। নীলমের আওয়াজ ওর গলা পর্যন্তই সীমিত থাকত। নমস্কার, আমি হলাম আশিস কল। আজকের কাঁপিয়ে দেওয়ার মতন এপিসোডে আমরা দেখব নীলম কি সবসময় এই ভয়ের মধ্যে বাঁচবে, নাকি নিজের স্বামী বীরেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে।